প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা এইচএসসি 26-এর আইসিটি সাজেশনের শেষ অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের সাজেশন দিব। সাজেশন দেওয়ার আগে কিছু কথা আছে গুরুত্বপূর্ণ, সেগুলো মনোযোগ দিয়ে শোনো। 2019 সালে ফুল সিলেবাসে সর্বশেষ এক্সাম হয়েছে এইচএসসির বোর্ড পরীক্ষার। তারপর করোনা চলে আসলো। তার পরবর্তী সময়ে আসলে এইচএসসি আইসিটির ফুল সিলেবাসে পরীক্ষা হয়নি। যেহেতু এত দীর্ঘ দিন পর অর্থাৎ 2019-এর পর তোমরাই প্রথম ব্যাচ যারা হচ্ছে এইচএসসি আইসিটির পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিচ্ছ। এই পূর্ণাঙ্গ সিলেবাসের কারণে ষষ্ঠ অধ্যায়ও কিন্তু 2019 সালের পর 2026 সালে প্রথম তোমরা অ্যাটেন্ড করতে যাচ্ছ। সো অনেকেই ভাবছো যে এই চ্যাপ্টারটা হয়তো স্কিপ করলে ভালো, কিন্তু তোমাদের জন্য বলে রাখি, এই 2026-এ এসে পূর্ণাঙ্গ সিলেবাসে যখন পরীক্ষা দিবে, সর্বশেষ 2019 সালে পরীক্ষা হয়েছে, এই দীর্ঘ বিরতিতে কিন্তু কোনো বোর্ড প্রশ্ন নাই। আমাদেরকে যে সকল বোর্ড প্রশ্ন দেখতে হবে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে 2015, 16, 17, 18, 19-এ যে প্রশ্নগুলো, সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি এই চ্যাপ্টারটা যদি তোমরা স্কিপ করো, তাহলে এখান থেকে আসা এমসিকিউগুলো তোমরা মিস করবে। প্লাস এই চ্যাপ্টারটা আসলে খুবই সহজ এবং খুব অল্প লেখা লাগে। কিছু সিলেক্টেড টপিক পড়লে কিন্তু এই চ্যাপ্টার থেকে আনসার করা পসিবল। এবং আমরা চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেলে এই চ্যাপ্টার রিলেটেড বিভিন্ন সৃজনশীল প্রশ্ন সমাধান, এমসিকিউ টিপস অ্যান্ড ট্রিপস দেওয়ার। সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের সাজেশন ক্লাসে। ষষ্ঠ অধ্যায়ে আমরা দেখব হচ্ছে গিয়ে ডেটাবেজ আছে, এই ডেটাবেজের সুবিধা অসুবিধা দেখব। আমাদের হচ্ছে সুবিধা অসুবিধাগুলো দেখব হচ্ছে জ্ঞানমূলক বা অনুধানমূলকের জন্য। এবং কি একটা টপিক আছে এখানে হচ্ছে প্রাইমারি কি আছে, কম্পোজিট প্রাইমারি কি আছে এবং ফরেন কি আছে, এই সবগুলোর বিস্তারিত তোমাকে জানা লাগবে, বিস্তারিত তোমাকে জানা থাকা লাগবে। তারপরে এখানে আছে রিলেশন, খুবই গুরুত্বপূর্ণ। ডেটাবেজ রিলেশন খুবই গুরুত্বপূর্ণ, অনেকগুলো স্টার দিয়ে রাখলাম। এটা হচ্ছে সব ধরনের এইখানে ডেটাবেজ রিলেশন তোমাকে জানা লাগবে, 1 to 1, 1 to many, many to many, এবং এটার বিস্তারিত তোমার জানা থাকা লাগবে। তারপর আছে হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ থেকে তোমাদের প্রশ্ন আসে 3 মার্কসের। এমএস এক্সেসের যে ডেটা টাইপগুলো আছে সেটা তোমরা বিস্তারিত জেনে নিবে, এখান থেকে তোমরা 3 মার্কসের প্রশ্ন আনসার করতে পারবে। তারপর যেটা নিয়ে সবচেয়ে বেশি ভয়, সেটা হচ্ছে স্টুডেন্টদের হচ্ছে বিভিন্ন কোয়েরি, এসকিউএল কোয়েরির হচ্ছে প্র্যাকটিস। সেগুলো কি কি প্র্যাকটিস করতে হবে তুমি জেনে রাখা ভালো। সেটা হচ্ছে একটা এসকিউএল ব্যবহার করে কীভাবে টেবিল তৈরি করতে হয়, কীভাবে টেবিল মুছে ফেলতে হয়, কীভাবে টেবিলের বিভিন্ন রেকর্ড ইনসার্ট করা লাগে, তারপর বিভিন্ন শর্ত দিয়ে আমরা কিভাবে কোনো রেকর্ড খুঁজে বের করতে পারি। তারপর কোনো কিছু সাজানোর জন্য আমরা অ্যাসাইনিং ডিসঅর্ডারতে কীভাবে সাজাই, বিভিন্ন রেকর্ড কিভাবে আপডেট করি, তারপর কোনো রেকর্ড কিভাবে ডিলিট করা হয়, টেবিলে নতুন কিভাবে কোনো ফিল্ড যুক্ত করা হয়, ফিল্ডের নাম কিভাবে পরিবর্তন করতে হয়, এবং একাধিক টেবিল জয়েন করে কীভাবে রেকর্ড খোঁজা লাগে। এর মধ্যে তোমরা হচ্ছে বেশি গুরুত্ব দিয়ে এই টপিকগুলো পড়ে নিও, যেমন টেবিল তৈরি করা, মুছে ফেলা, তারপর হচ্ছে কোনো রেকর্ড ডিলিট করা, তারপর ইনসার্ট করা, আর হচ্ছে এখানে আপডেট করা। এইগুলোতে বেশি গুরুত্ব দিও, বাকিগুলো দেখে যেও যাতে তোমাদের প্রশ্ন আনসার করতে কোনো অসুবিধা না হয়। এবং সবচেয়ে ভালো হয় তোমরা কী কী প্র্যাকটিস করবা, সেটা হচ্ছে আইসিটি ডাইজেস্ট বইয়ে খুব সুন্দর গোছানোভাবে, খুবই কম সংখ্যক কিংবা যেগুলো আমাদের খুব বেশি প্রয়োজন, আসার সম্ভাবনা বেশি, সেগুলো নিয়ে কিন্তু আমরা এখানে সুন্দরভাবে আলোচনা করেছি। তোমরা আইসিটি ডাইজেস্ট বইটি তোমাদের সংগ্রহে রাখতে পারো। পাশাপাশি হচ্ছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরা চ্যানেলে তোমাদের পরীক্ষা আসার মতো বিভিন্ন টপিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।